শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠি একেবারে কিচেনে চলে আসলাম, রান্নাটা সেরে নেব। কারণ আজকে পরীক্ষা আছে, 10:30টায় যেতে হবে স্কুলে। তাই চিন্তা করলাম রান্নাটা একটু সেরেই নিই। এই যে একটু ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি, আর বাবুর জন্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব। কারণ এখন ওই আস্তে আস্তে লেট হয় তো, আর রাতে রান্না করাটা এখন কেন জানি ভালো লাগছে না। তাই চিন্তা করি সকালেই হালকা পাতলা যা রান্না করার করে নিই। আর নাস্তাটা ম্যাক্সিমামই বানানো হয় না, বাহিরেরটাই খাওয়া হয়, হয় ব্রেড না হয় ওই যে ফ্রোজেন রুটি, পরোটা এইসবই খেয়ে থাকি। কারণ আসলে কিন্তু সব কাজ একসাথে করা যায় না, রান্না তারপরে আবার এই যে নাস্তা বানানো। কারণ নাস্তা বানাতে গেলে আর মানে রান্নাটা হয় না, তাহলে আবার রান্নাটা রাতে করতে হয়। কি যেহেতু ঠান্ডা সমস্যাটা, তো এই জন্য রাতে আর কাজটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর আজকে মাছটা রান্না করব আলু দিয়ে আর একটু টমেটো দিয়ে। কারণ আর কিছু মানে সবজি ছিল ডাঁটা দিয়ে, আমার কাছে ভালো লাগে, কিন্তু ওই কাটার সময় নেই যে কেটে নেব। আর রাতেও না ভালো লাগে না, স্কুল থেকে আসার পর আর ইচ্ছে করে না যে সবজিটা গুছগাছ করে রেখে দেব, তারপর রান্নাটা করে নেব। মানে আলসেমি একটা কাজ, মানে অলসতা চলে আসে। এই যে এখন টমেটোটাও দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, মানে যেরকম হয় শুধু খেতে পারলেই হলো। আর আমরাই তো খাবো, আর তো কেউ খাবে না। এই যে এখন একটু মশলাও দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম একটু জিরে বাটা, তারপর ধনিয়ার গুঁড়ো। মানে ধনিয়ার গুঁড়োটা প্যাকেটে ছিল, ওটা যে পটে বের করব রাখবো সেটারও সময় হচ্ছে না আমার। কারণ বারবারই ঘড়ির দিকে তাকাচ্ছি যে সময়টা কত হলো। মানে আবার তো নাস্তাটাও করতে হবে, রেডি হতে হবে, বাবুর নাস্তাটা দিতে হবে। মানে সব মিলিয়ে একটা কেন জানি মানে এলোমেলো হয়ে যায় সকালটা। মানে সকালটা মনে হয় কি একটা যুদ্ধের মতো। আর এই যে এখন একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, এটা বন্ধ করতে, কারণ ধনিয়া পাতাটা ছিল এইসব মাছে, ছোটো মাছে ধনিয়া পাতাটা কিন্তু ভালোই লাগে। আর ডালটাও বসিয়ে দিয়েছিলাম। এই যে ডালটা এখন লাউয়ের ডাল, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু এখন সোমবারটা দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাও কেটে রেখেছি, আরও কিছুটা একটু করলা ভাজি করব। কারণ আবহাওয়াবিদরা বলল যে গরমটা পড়বে, মানে গরমটা চলে যাবে 3-4 দিন, ঠান্ডা পড়বে। কিন্তু দুপুরটায় কঠিন গরম ছিল, তারপরে বিকেলটা এসে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল। আর আজকে করলা ভাজিটা করব একেবারে অন্যরকম, মানে ঢাকবই না। ফেসবুকে দেখলাম, আর পেঁয়াজটাও অনেক দিলাম। আর এখন আগে না করলা ভাজিতে আমি রসুনটা দিতাম না। ওই যে আমার রান্নার খালাটা রান্না করতো, সে বলতো যে একটু রসুন দিলে নাকি ভালো লাগে। তাই এখন তার কথা মতন আসলে সবার কাছ থেকেই কিছু না কিছু শেখারই আছে। মানে আমরা মনে করি যে আমি খুব জানি না, আসলে আমরা অনেক কিছুই জানি না, সবার কাছ থেকেই শেখার অনেক কিছুই থেকে যায়। তা সেই খালাই বলল, তাই এখন আবার ওই যে করলার সাথে একটু আর পেঁয়াজের সাথে একটু রসুনও দিয়ে নেই, তো ভালোই লাগে। তবে আজকে করলা ভাজিটা না একটুকু ঢাকেনি, মানে একটু জালটা বেশ, মানে খুবই বেশি না, মিডিয়াম রেখে এভাবে ভাজি করে নিয়েছি। করলা ভাজিটা অনেক টেস্ট হয়েছে, মানে একটুকু তিতে লাগেনি। এই যে এখন একটু লবণও দিয়ে দিলাম, আর এই যে হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। এই করলা ভাজিটা হলেই হয়ে যাবে। আসলে কি রান্নাটা সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, আবার একবার যদি অলসতাটা কেটে ওঠা যায় তাহলে মনে হয় কি এটাই মনে হয় ভালো। আর মরিচটা দিতে মনেই ছিল না, তাই এখন মরিচটা দিয়ে দিলাম। কারণ কাজ যখন স্কুলে চলে যাই আর মনে পড়ে যে আর কাজ করতে হবে না, বাসায় এসে রান্না বান্না সব রেডি আছে, তখন খুবই ভালো লাগে। তখন মনে ভাবি যে ঘুম থেকে উঠেই যায়, কিন্তু সকালে প্রতিদিনই মনে করি যে থাক আজকে আর সকালে উঠবো না। কিন্তু একবার উঠতে পারলে তখন কিন্তু আর মানে খারাপ লাগে না, আর মানে কাজের বার্ডেনটাও কমে যায়, ভালো লাগে। এই যে আমার করলা ভাজিটাও হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট। এখন আমাদের নাস্তাটা করব। এই যে পরোটাটা নামিয়ে নিয়েছি, পরোটাটা একটু ভেজে নিচ্ছি, বাবুকে একটা দিয়ে দেবো ডিম পোচ করে। আর আমি একটা যে চা আছে, কলা আছে, ওটা দিয়ে খেয়ে চলে যাব। কারণ এই জন্যে এই পরোটাগুলো এনে রেখেছি, এটা তাড়াতাড়ি সময় না করা যায়। ওই গোলা রুটিটা বানাতেও কিন্তু সময় লেগে যায়। তাই চিন্তা করি কিছু করার নেই, মানে চাকরি বাকরি করলে বাইরের কিছু খেতেই হবে। সব কিছু কিন্তু আসলে পারফেক্ট হয় না। আর এই যে চাটাও করে নিচ্ছি, এখন একটা জিরো কল দিয়ে দিলাম।
আর আমি চা দিয়ে পরোটাটা খেতে খুবই পছন্দ করি। এটা খেয়ে স্কুলে চলে যাব। এখন হয়ে গেল, আমরা স্কুল থেকেও চলে আসলাম, পরীক্ষাটা হয়ে গেল। এখন বিকেলে একটু আজকে বাহিরে বের হয়েছিলাম, মানে আমার অনেক দিন যাবত একটা জামা ছিল টেইলার্সে, সেটা দিতে মানে বানানোর জন্য। আর একটা জুতো কিনবো, মানে যেই জুতোটা পরে স্কুলে যাই সেটা কেমন বাটারি, কিন্তু কেমন জানি নষ্ট হয়ে গেছে। বেশি দিন হলো না, কয়েকটা দিনের ভিতরে হাঁটতে গেলে কষ্ট হয়। আর যখন নিচে নামছি, বাবুর তো কিছু খেতেই হবে, তাই ওকে নিয়ে আসলাম। যে ওটা একটা এই যে স্যান্ডউইচ দিল আর লাচ্ছি, এটাই খাবে। আমার কিছুই খেতে ইচ্ছে করলো না, তারপর আমি একটা লাচ্ছি নিলাম, কিন্তু লাচ্ছিটা খেয়ে আমার খারাপই হলো, আবার ঠান্ডাটা লেগে গেল। এই যে বাবু খেয়ে নিচ্ছে, আর ওই যে আমার ওয়াটার পটা সব জায়গায় থাকে, মানে কিছুই ভালো লাগতেছিল না। পরে লাচ্ছিটা কি হলো, আমারটা বেশি ঠান্ডা, বাবুকে বললাম যে তুমি এটা খাও, আমি তোমারটা খেয়ে নিই। কি একটা বিপদ হলো, লাচ্ছিটা মানে এটার গ্লাসটা এটা ওয়ান টাইমে ছিল তো, পাতলা প্লাস্টিকের, একেবারে পড়ে গিয়েছিল। আর এই যখন বাসায় চলে আসলাম, ওই যে জুতাটা কিনলাম, ও মোবাইলের একটা কাভারও কিনেছি, সেটা আজকে স্কুলে সবাই পছন্দ করছে, ভালো লাগছে। আর এই যে জুতোটা যে কিনলাম, সেই জুতোটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি। এই যে জুতোটাও ভালোই হয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আর দেখা হবে পরবর্তী ব্লগে। বাই বাই, টাটা।